সারা বাংলাদেশে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, সেগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখছি এবং আমরা দেখছি একটার পর একটা দাবি আদায়ের নাম করে পরিবেশ পরিস্থিতিকে আরো অরাজক করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে দেশের মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে যায় একটি শ্রেণী। এই শ্রেণী আর অন্য কেউ নয়, যারা ৭১ সালের পরাজিত শক্তি জামাত শিবির, তাদেরই পরবর্তী প্রজন্ম, যারা 2013, 14, 15 সালে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়েছিল, যারা ট্রেন ফেলে দিয়েছিল, গাড়ি আটকে দিয়েছিল, উল্টে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, সেই সমস্ত জামাত শিবিরের যারা প্রেতাত্মা তারাই এই কাজগুলি করছে। সাধারণ ছাত্র ছাত্রীরা আবেগবশত, তারা বুঝে হোক না বুঝে হোক, তারা এদের পাল্লায় পড়ে আজকে বিপদগামী হয়েছে। কারণ ইতিমধ্যেই ছাত্র ছাত্রীদের যে বৈষম্যের ব্যাপারে, কোটার ব্যাপারে যে কথা ছিল, সেই দাবি মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই মেনে নিয়েছেন। এবং শুধু তাই না, তারা যা প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি পরিমাণে তাদের ওইখানে দাবি তিনি মেনে নিয়েছেন। এবং তারপরেও আমরা লক্ষ্য করছি তাদের যে পরবর্তীতে 9 দফা দাবি তারা দিয়েছে, সেটা নিয়েও আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমার গণভবনের দরজা খোলা আছে, আমি আলোচনায় বসতে চাই, তোমরা এসো, আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আমি আলাপ চাই, সংলাপ চাই, শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা চায় না, অশান্তি চায় না। এরপরেও আমরা লক্ষ্য করছি যারা বাংলাদেশকে বারে বারে ধ্বংসের মুখে নিয়ে যেতে চায়, মানুষকে হত্যা করে, যারা মানুষ স্বাধীনতাকে মানে না, সার্বভৌমত্বকে মানে না, আওয়ামী লীগকে অস্বীকার করে, জাতির পিতা জাতীয় চার নেতাকে অস্বীকার করে, তারা আজকে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করে যাচ্ছে। গতকালকে এইখানেই তারা শহীদ কামরুজ্জামান, যে কামরুজ্জামানের নামে রাজশাহী শহর শুধু নয়, বাংলাদেশ গর্বিত জাতীয় চার নেতার একজন, যিনি ৭১ সালে জাতির পিতার অবর্তমানে যারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন, জীবনকে তুচ্ছ মনে করে সেই জাতীয় চার নেতার একজনের ছবিতে তারা রং দিয়েছিল, আপনারা অনেকে জানেন। এত বড় দুঃসাহস সাধারণ ছাত্র ছাত্রী কখনোই এই কাজ করবে না। এই কাজটি করেছে অবশ্যই জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারেরা, যাদের কাছে জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু সবই যাদের কাছে অর্থহীন, গুরুত্বহীন, সেই তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, তারা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে সমস্ত অশ্লীল কথা বিভিন্ন জায়গায় লিখেছে, এইটি সাধারণ ছাত্র ছাত্রীদের কাজ হতে পারে না। সেই কারণে আমার নেতাকর্মী ভাইদের বোনদেরকে আমার আহ্বান, তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর আন্দোলন করে গ্রামে গঞ্জে মানুষকে সংগঠিত করে তারপরে ধীরে ধীরে তিনি 7ই মার্চে ৭১ সালে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিলেন। আর আজকে আমরা লক্ষ্য করছি যারা অসহযোগ দিয়েছে তাদের কথার মধ্যে অনেকগুলি কথা বঙ্গবন্ধু যেভাবে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন সেটারই অনুকরণ তারা করেছে, আমরা লক্ষ্য করেছি। এত সহজেই যদি অসহযোগ হতো, এত সহজেই যদি সরকার পতন হতো, এত সহজেই যদি মানুষ তাদের সকল কথা শুনতো, তাহলে তো আজকে তাদেরকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী করে দেওয়া দরকার ছিল। মনে করি যারা এগুলি করছে তারা ধৃষ্টতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, রাজশাহী শান্তিপূর্ণ, আমরা রাজশাহীকে শান্তিপূর্ণ রাখতে চাই। বাংলাদেশের শান্তি সরকার দেখবেন, রাজশাহীর বিষয়টি আমরা দেখতে চাই। এখানে কেউ যেন আমাদের কোনো অশান্তি করতে না পারে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য আপনারা, তোমরা নিজেরাও সজাগ থাকবে।